আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তারপরও আপনাদের ভালো থাকাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি আমার কষ্টের কথা শেয়ার করব। মানুষের উচিত কখনো কোনো কাজ করার আগে পরিকল্পনা করে তারপর কাজ শুরু করা। তা না হলে একের পর এক সমস্যা মোকাবেলা করতে হবে। আসল কথায় আসি। আজ আমাকে দেখতেছেন অন্যের জমিতে খুঁজে খুঁজে ঘাস সংগ্রহ করতে হচ্ছে। আমি ছাত্র মানুষ, অন্যের জমিতে ছাগলের জন্য ঘাস খুঁজতে অনেকটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ৩টি ছাগল যখন কিনেছিলাম তখন আমার জমিতে ভরপুর ঘাস ছিল। আমি ভেবেছিলাম হয়তো এভাবে সারা বছর থাকবে। সমস্যা হলো এই শীতের শেষ দিকে জমির ঘাস ফুরিয়ে যায়। তার জন্য এখন অন্যের জমিতে খুঁজে খুঁজে ফসলের আগাছা বা ঘাস কেটে আনতে হয়। দেখেন আমার ভুলটা কোথায়। বর্ষার শেষ দিকে যদি জমিতে ঘাস রোপণ করে দিতাম তাইলে এখন এই কষ্ট করতে হতো না। এখন ঘাসের কাটিংয়ের জন্য অনলাইনে ফোন দিলাম, তারা কাটিং দিতে পারবে আরও 1 মাস পর। এখন কি এক মুসিবত! বর্তমানে 3টি ছাগল পালন করতে আমার প্রচুর খাটনি হচ্ছে। সকালে বিকালে ঘাস সংগ্রহ করতে বের হতে হয়। কষ্ট লাগতো না যদি বাড়ির কাছে ঘাস সংগ্রহ করা যেত। ঘাস সংগ্রহ করতে 10 মিনিট দূরত্বে যাওয়া লাগে। 2 থেকে আড়াই ঘন্টা কাটার পর একদিনের ঘাস সংগ্রহ হয়। ওই দিকে মুরগির বাচ্চার যত্ন নিতে হয়, নিজের পরিবারের কাজ করতে হয়, আবার ছাগলকে ঘাস দিয়েই রাখা লাগে। ঘর পরিষ্কার ইত্যাদি মিলে আমার পড়াশোনার সময় দেওয়াটা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আমি যদি সব কিছু ব্যবস্থা করে তারপর ছাগল পালন শুরু করতাম তাইলে খুব ভালো হতো। এছাড়া যে পরিমাণ ঘাস কাটি তা যদি নষ্ট না করে খেত তাহলে এত কষ্ট লাগতো না। যখন আমি ছাগলকে খাবার দিয়ে আসি ট্রেতে তখন দেখি খাবার খাচ্ছে। কিছুক্ষণ পর শুনি ছাগল ডাকতেছে। কাছে যেয়ে দেখি ট্রের মধ্যে উঠে দাঁড়িয়ে আছে। ছাগলকে সরিয়ে দেখলেই কষ্ট লাগে, কারণ ট্রে এর মধ্যে পায়খানা প্রস্রাব করে ঘাস নষ্ট করে ফেলেছে। এগুলো প্রতিনিয়তই ঘটছে। আজ সকালে একবার ঘাস কেটেছিলাম, এখন আবার আসলাম ঘাস কাটতে। কারণ সকাল বিকাল 2 বেলা ঘাস কাটি। বিকালে বেশি ঘাস কাটলাম না, কারণ সকালে বেশি ঘাস কেটেছিলাম। আর অতিরিক্ত ঘাস কাটা মানেই অপচয়। আর অপচয় তো বোঝেনই আপনারা, যে ছাগলের জন্য অতিরিক্ত ঘাস কেটে রাখলে যদি ঘাস একবার একটু নষ্ট বা হালকা একটু গন্ধ আসে তাহলে ছাগল কখনোই খাবে না। ঘাস কাটা শেষ, এখন বাসায় আসলাম। বাসায় এসে ছাগলকে খাওয়াচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এতে উৎসাহিত হয়ে ভিডিও করতে আগ্রহী হব। অবশ্যই আমার ভিডিওটির জন্য লাইক দেবেন। ধন্যবাদ সকলকে।